টক শো যে কথা কেউ বলেনি। সঞ্চালনা হাসান আহমেদ চৌধুরী কিরণ, পরিচালনা নাহিদ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কিভাবে সংগঠিত হলো, কিভাবে আপনারা এই আন্দোলনটাকে ত্বরান্বিত করলেন? একটা আন্দোলন যখন গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার জন্য একটা আন্দোলনের মধ্যে যে সমস্ত উপাদান দরকার, সৌভাগ্যক্রমে সেই সব উপাদানই এই আন্দোলনের মধ্যে প্রথম থেকে ছিল। নেতৃত্বের যে ব্যাপারটা, সেটা আসলে প্রথম থেকে মানে সবার মধ্যে ওই স্পিরিটটা ছিল, ওই জানবাজি রাখার ব্যাপারটা ছিল। এই স্তরীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমার মনে হয় যে নেতৃত্ব জায়গাতে কখনো শূন্যতা তৈরি হয়নি। সবাই আসলে নিজের মধ্যে ওই স্পিরিটটা ধারণ করতে পেরেছে, ফলে আন্দোলন কখনো নেতৃত্বের অভাবে ভোগেনি। ডিবি অফিসে যখন আপনাদেরকে নেওয়া হলো, কোন প্রেক্ষাপটে কিভাবে নেওয়া হলো এবং সেখানে কি হয়েছিল? আমাদেরকে তুলে নেওয়া হয়েছিল নিরাপত্তার কথা বলে, কিন্তু এটা ছিল বাইরের কথা। কিন্তু আমরা ভেতর থেকে খুব স্পষ্টভাবে যে জিনিসটা টের পেয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় বাহিনীকে যদি দলীয় কাজে ব্যবহার করা হয়, সেই শক্তি, যেই শক্তি আসলে দেশের কল্যাণে ব্যবহার করার কথা ছিল, সেই শক্তিকে যদি জনতার বিরুদ্ধে ব্যবহার করা হয়, এটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন তাবস্সুমরা আটক, তখন আপনারা কিভাবে আপনাদের আন্দোলন চালিয়ে গেলেন? আমাদের কাছে হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির বিষয়টি স্পষ্ট ছিল আমাদের প্রত্যেকের কাছে। কি করতে হবে আমাদেরকে, আমরা হচ্ছে স্পষ্ট শহীদ মিনারে আমরা প্রথম প্রতিবাদ করি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে 15 তারিখে হামলা হয়, সেদিন সন্ধ্যায় আমরা ঘুরে দাঁড়াই। সেই দিনই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যেহেতু আমার ভাইদেরকে হত্যা করেছে, তাহলে এটার কোটা আন্দোলন নেই, এর জন্য শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। আমরা যে স্বপ্ন দেখছি আপনাদের নিয়ে, সেই স্বপ্নের একেবারেই বাস্তবিক রূপটাকে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো? জনগণকে এই জিনিসটা বুঝতে হবে, সেই স্বপ্ন পূরণের দায়িত্বটাও জনগণের। এখানে বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে কোনো আলাদিনের চেরাগ চলে আসেনি। মূল দায়িত্বটা যেটা সারা দেশের মানুষকে একসাথে কাঁধে নিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের বুকে আর কখনোই আর কাউকেই স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক চর্চা তখনই সম্পূর্ণরূপে হবে এবং স্বপ্ন পূরণের যে কথাটা যে কথা কেউ বলেনি। দেখুন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 20 মিনিটে। চোখ রাখুন ATN বাংলায়।